কিরে কিরে মধু রসমালাই তরমুজালার সেই ভাইরাল ডায়লগ দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা হচ্ছে তরমুজালার সেই ভাইরাল ডায়লগ। প্রথমবারের মতো তরমুজ খাওয়া হলো, তাই আমিও আপনাদের সাথে মজার ডায়লগটা শেয়ার করলাম। তারপর বেলকনিতে চলে আসলাম। এই যে আপনারা কচু গাছগুলো দেখছেন, এটা কিন্তু নিজে থেকে হয়েছে, আমি গাছগুলো লাগাইনি, যেটা দেখে আমি অনেক অবাক হয়েছি, কারণ কচু শাক আমার ভীষণ পছন্দ। আপনাদের সাথে আমি কোনো একটা ব্লগে শেয়ার করেছিলাম, আমি 2টা সচিন্দা গাছ লাগিয়েছিলাম। সচিন্দা গাছে দুই সাইডে 2টা সচিন্দা ধরেছে। সচিন্দাগুলো বেশ বড় হয়েছে। প্রথম দিকে গাছে ঠিকমতো পানি কম দিয়েছি, রমজান মাসের কারণে একটু ব্যস্ত ছিলাম। আরও বেশি পরিমাণে একটু যত্ন করলে হয়তো সচিন্দাগুলো আরও ভালো হতো। তারপর চলে গেলাম ঈদ বাজারে শপিং মলগুলো দেখার জন্য। এবারের প্রত্যেকটা শপিং মলে অনেক বেশি ভিড়, অনেক বেশি মানুষের সমাগম। কেউ হয়তো কিনতে আসছে, কেউ দেখতে আসছে, কিন্তু যতটা মানুষ অতটা কেনাকাটা হচ্ছে না। কিন্তু রাস্তায় মার্কেটে অনেক বেশি ভিড়। এই যে মার্কেটের বাইরে রাস্তায় খুব সুন্দর করে মার্কেটগুলো সুন্দর করে লাইট দিয়ে সুসজ্জিত করেছে, যেটা দেখলে আসলে ঈদের আমেজটা অনেক বেশি অনুভূত হয়। দেখতে দেখতে রমজানের শেষ দিকে চলে এসেছি আমরা। আর কয়েকদিন পরে আমাদের ঈদ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দটা আসলে ঘনিয়ে আসছে। এটা হচ্ছে রমজানের একটা দিন ইফতারের আয়োজনে বাসায় আমি যা যা ইফতার বানিয়েছি। বুন্দিয়া বানিয়েছিলাম। আমরা এগুলাকে একসময় মিহিদানা বলতাম, এখন এটা বুন্দিয়া নামে পরিচিত। বাসায় ট্রাই করলাম, যে মোটামুটি ভালোই হয়েছে। তারপরে এগুলো আমার ঘরে বানানো কিছু চিকেন রোল, অন্থন, সমুচা। তারপর এক বাসা থেকে ইফতার এসেছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওদের বাসায় আমি চিকেন তান্দুরি আর পোলাও দিব, আর কাবাব দিব। এই যে তান্দুরিটা আমি সব রকম মশলা দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 3 ঘন্টার মতন। এখন একটু আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ওদের জন্য যেগুলা দিব ওগুলাতে একটু বেশি পরিমাণে একটু ঝাল দিয়ে দিব। আমাদেরগুলাতে একটু কম ঝাল দিব, কারণ আমাদের বাসায় একটু ঝালটা কম খাওয়া হয়, কিন্তু অনেকে দেখা যায় প্রচুর ঝাল খেতে পারে। এখন ভালো করে মশলাগুলো আমি মাংসের গায়ের মধ্যে একটু মেখে মেখে দিচ্ছি, যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো ভালো করে পৌঁছে যায়। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব, একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। যদি কোনো ব্লগ আপলোড করি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে গেলে আপনি তাহলে দেখে নিতে পারেন আমার ব্লগটা। এখানে পাশে আপনাদের সাথে ম্যারিনেট করতে হতে মাংস, এখানে আমি তেলকে ফিল্টার করে নিচ্ছি, কারণ আমাদের তো কম বেশি প্রতিদিনই কিছু না কিছু ভাজা খাওয়া হয়, তাই আমি এইভাবে টিস্যু দিয়ে 2বার করে তেলগুলাকে ফিল্টার করে নিই। এই যে আমি ওদের বাসায় দেওয়ার জন্য প্রথমে 4টা চিকেনের লেগ পিস আগে দিয়ে দিয়েছি, কারণ এটার সাথে আমি গোলমরিচ গুঁড়া দিয়েছি। গোলমরিচের ঝালটা আমার কাছে খেতে ভালো লাগে না, যা এটাকে আমি হজম করতে পারি না, তাই আমাদেরগুলোতে আমি গোলমরিচ গুঁড়া দিই নাই, তাই এটা আলাদা করে করছি। এভাবে মেখে রাখা মশলাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব, তাহলে টেস্টটা ভালো আসে। এরকম ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এপিট ওপিট করে ভেজে নিব। ভেজে একটা খুব সুন্দর কালার আসবে, তারপর নামিয়ে নিব। এরকম করে অন্তত 30 মিনিট এর মতো এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। অনেক সময় আমি পানি দিই, অনেক সময় দিই না। মাংসের থেকে যে পানি বের হয় ওই পানি দিয়ে রান্না করার চেষ্টা করি, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তান্দুরি চিকেন রান্না করা হয়ে গিয়েছে। আর 1/2 কেজির মতো প্লেন পোলাও করে নিয়েছি, আর চিকেন কাবাব ভেজে নিয়েছি। চিকেন কাবাবের ভিডিওটা করতে আমার মনে ছিল না, তারপর পাশের বাসায় ইফতারি দিয়ে দিয়েছি। তারপর এখানে আরেক দিনের কিছু ক্লিপ শেয়ার করছি। এটা আরেক বাসা থেকে ইফতার এসেছে।
এই যে এটা টাকোস, আরেকটা হচ্ছে যে চিকেন উইংস। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।